প্রিয় দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ প্রিয় দিদি শম্পা গোস্বামীর কথা কীর্তন থেকে আমি দু একটি ক্লিপ নিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তৈরি করব, যে ভিডিওটি দেখলে আপনাদের মন প্রাণ জুড়ে যাবে। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আর ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই একটা মালা আমাদের জন্য দিলেন, যেটা সবাই পড়তে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা পড়তে হবে। আমরা পড়ি না কেন? আমাদের একটু লজ্জা হয়। স্বামী দিদিকে জানাই স্বাগত। দিদি বললেন তুলসীর মালা এত পবিত্র, তুলসীর মালা গলায় পড়লে কুকুরে কামড়াবে না, সাপে কামড়াবে না, মাথায় বজ্রপাত হবে না, দেহটি পবিত্র থাকবে। তারপর বিষ্ণু পদ প্রাপ্ত হবে, বিষ্ণুর পরম ভক্ত হওয়া যাবে। কিন্তু যে বিষ্ণুর জন্য আপনি তুলসীর মালা পরলেন, সেই বিষ্ণু চক্রান্ত করে তুলসী দেবীর সতীত্ব হরণ করেছিল আর শঙ্খচূড় দৈত্যকে বধ করেছিল। সেটা কেন দিদি বলছেন না? কারণ দিদি তো সেটা বলবেন না। এই কারণে বলবেন না, তুলসীর মালার তত্ত্বটা দিদির ভালোভাবে জানা আছে, তাই দিদি বলবেন না। তুলসীর মালা গলায় পড়লে আপনার যমের দুয়ারে রাস্তাটা খুলে যাবে, সেটা কিন্তু জেনে শুনে দিদি বলছেন না। কারণ তুলসীর মালায় যে পবিত্রতা আছে, সেই পবিত্রতাকে আপনি রক্ষা করতে পারবেন না। তুলসীর মালা গলায় পড়লে মিথ্যা কথা বলা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, গুটকা বিড়ি খৈনি খাওয়া যাবে না। এগুলো তো কেউ বন্ধ করতে পারে না। তার জন্য তো তুলসীর মালার পবিত্রতা নষ্ট হবে, এবং অপবিত্র বস্তু যদি আপনি শরীরে ধারণ করেন আপনার ক্ষতি হবে, আর আপনি ধর্ম থেকে বিচ্যুত হবেন। আপনি তুলসীর মালার জন্য হাজারটা পাপ আপনার খাতায় লিখে ফেললেন। তার জন্য যমের দুয়ার আর যমরাজের এই কি যেন একটা বলে, বজ্রপাত বজ্রঘাত, তারপরে যমের যে ওই বেদ ছড়াটা আছে, আপনার জন্য সেটা প্রস্তুত থাকবে। তা দিদিকে আমি ধন্যবাদ জানাই কথাটি বলার জন্য। দিদি, আপনাকে হাজারটা নমস্কার। যাই হোক, একটা ক্লিপ নিয়ে আপনার ভিডিও থেকে একটা ক্লিপ নিয়ে আমি ভিডিওটি তৈরি করলাম। মনে কিছু করবেন না। যদি মনে কিছু করেন তাহলে কিছু তো করার নেই। যাই হোক, তুলসীর মালার এত গুণ, সেটাই আজকের মূল বিষয় ছিল। আরো আপনি বলেছেন যে মানুষ 84 লাখ যোনি ভ্রমণ করে আবার মানুষ জন্ম পায়। আমি আপনাকে বলছি দিদি, 84 লাখ যোনি ভ্রমণ করে মানুষ জন্ম হয় না। মানুষ জন্ম পাওয়ার পরে 84 লাখ যোনি ভ্রমণ করতে হয়। 84 লাখ যোনি সম্পর্কে আপনি বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, তত্ত্বগুলি অবশ্যই পছন্দ, কিন্তু তত্ত্বগুলির মধ্যে যে আরো গভীর কিছু লুকানো আছে, সেটা কিন্তু আপনি বলতে পারেন নাই। কারণ মানুষ যখন কুকর্ম করে, মানুষ যখন তমগুণে থাকে, তমগুণে থেকে মানুষের যদি মৃত্যু হয়, সেই মানুষটি নরকে চলে যায়। সেই মানুষটি 84 লাখ যোনি ভ্রমণ করে, সেটা কিন্তু আপনি বলতে পারেননি দিদি। আপনাকে ধন্যবাদ যে আপনি বাংলায় তত্ত্বগুলি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি দিচ্ছেন না। আপনি একটু পুরোপুরি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা উপকৃত হব। ভিডিওটিকে লম্বা করলাম না, এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।